বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে নামানো হয় যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ ক্যাডারদের। ৩ সপ্তাহের আন্দোলনে শহীদ হন প্রায় ১৪৫০ ছাত্র জনতা, আহত হয় প্রায় ২৫,০০০। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে তদন্তকারী কর্মকর্তা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের অন্তত ৪৩টি জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়। আন্দোলন দমনে ৫০টিরও বেশি জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র। তার চোখ যেন শিকার খুঁজছে। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। একজন ভিকটিমের বোন, যিনি এই মামলার সাক্ষী দিয়ে গেছেন, তার বক্তব্য আপনারা দেখেছেন যে আমি যাইনি, কেন যাব, আপোষ কার সাথে, কি ক্ষতিপূরণ দিবেন, কান্নার ক্ষতিপূরণ দিতে পারবেন উনি, এই বক্তব্য আসছে। মামলার ৫৪তম ও সর্বশেষ সাক্ষী আরও বলেন, জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে হত্যা, গুম, খুন ও নির্যাতনের মূল উদ্দেশ্যই ছিল ক্ষমতায় টিকে থাকা। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষকে খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। এদিনও সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। দেখানো হয় পুলিশের নৃশংসতা ও বর্বরতার তথ্যচিত্র। তদন্ত কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়ে শেষ হয় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আগামী সপ্তাহে হবে জেরা, এরপর যুক্তিতর্ক, তারপরই রায়ের তারিখ দেবেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী সোমবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।